রায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে রবিবারের দিন আমি বানিয়ে ফেলবো খাসি মাংসের ঝোল। তাই 800 খাসি মাংস এনেছি। এখানে মশলায় রয়েছে রসুন, আদা, টুকরো পেঁয়াজ, টমেটো, গোটা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। সব মশলার পেস্ট করে নিলাম। এবার কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দেব। হ্যাঁ, এটা একদম পিওর ঘানির সরিষার তেল। স্বাদ হয় অনবদ্য। তেল গরম হয়ে এসেছে, এবার চিনিকে দিলাম। চিনি দিলে কী হয় জানেন, কালারটা খুব ভালো হয়। এবার কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, লাল লাল করে। একটু বাদামি বর্ণ হলে বুঝে নেব ভাজাটা হয়ে গেছে। দেখুন, বাদামি বাদামি হয়ে গেছে, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট করে রাখা মশলা আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে একটু পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে, আর হ্যাঁ, কালারের জন্য ব্যবহার করব কাশ্মীরি লাল মির্চ। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কিন্তু। দেখুন, উপর তেল ভেসে উঠেছে। এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। দেখে কি মনে হচ্ছে মাংসটা ভীষণ ফ্রেশ না? খুব সুন্দর মাংসটা। এবার খুব ভালো করে কষাতে হবে। হ্যাঁ, ছাগল মাংস বা যে কোনো রান্নারই একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ভালো করতে চান তাহলে আপনি সময় নিয়ে করুন। ধিমি আঁচে রান্না করলে তার স্বাদ খুব সুন্দর হয়। খুব ভালো করে কষাতে হবে, কষানোটাই মেন। দেখুন, ভালো করে কষানো হচ্ছে। এবার আমি আলু অ্যাড করব। আমি কিন্তু আলুটা ভেজে রাখিনি, আর আলুটা পরে দিচ্ছি কারণ যাতে সেদ্ধ হয়ে গলে না যায়। মশলার মধ্যে ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে মাংস কষা হবে আর আলুটা ওই তেলের মধ্যেই কষা হয়ে যাবে। এতে একটু চর্বি ছিল, তাই মাংসতে জল কোথাও অ্যাড করতে হয়নি কষানোর সময়। দেখুন, অনেকটাই হয়ে এসেছে। এবার জল দেওয়ার পালা। ওই মিক্সারের যে কাপটা রয়েছিল, মশলা লেগেছিলো, ওইটা দিয়েই জল ঢেলে দিচ্ছি। ব্যাস, ভালো করে নাড়াচাড়া করে ধিমি আঁচে ফুটতে দিতে হবে। একটু সময় লাগে রান্না করতে, আর ধিমি আঁচে হলে খুব ভালো সেদ্ধটা হয়। ফুটে উঠেছে, আস্তে আস্তে জলটাও অনেক কমে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে। ব্যাস, খাসির মাংস তৈরি। আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে বলবেন কিন্তু। ধন্যবাদ।